বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার আর ৭৩ সাবেক শিক্ষার্থীর সনদ বাতিল। জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর ওপর নারকীয় হামলার ঘটনায় অবশেষে এলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত বিচারের সিদ্ধান্ত। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ৪ আগস্ট রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে গভীর রাতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেন। ঘটনা ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর চালানো হয় ছাত্রলীগের পরিকল্পিত হামলা। এই ঘটনায় মোট অভিযুক্ত ২২৯ জন, তাদের মধ্যে ১৩০ জন বর্তমান শিক্ষার্থী আর ৯৯ জন সাবেক শিক্ষার্থী। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ৬৪ জন বর্তমান শিক্ষার্থী আজীবন বহিষ্কৃত, ৭৩ জন সাবেক শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল, আরও ৫২ জনকে সাময়িক বহিষ্কার এবং ৪০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এখানেই শেষ নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়ে দিয়েছেন, এই হামলার সঙ্গে যুক্ত বহিরাগত সন্ত্রাসী ও পুলিশের ভূমিকাও তদন্তে উঠে এসেছে। তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। শিক্ষাঙ্গনে হামলা আর বর্বরতা, এবার জাবি প্রশাসনের কঠোর সিদ্ধান্তে ভেঙে গেল সেই সংস্কৃতি। এই রায় শুধু বহিষ্কার নয়, শিক্ষাঙ্গনে দমননীতি আর সহিংস রাজনীতির বিরুদ্ধে এক সাহসী বার্তা। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।